এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। প্রথমে দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1007টি ভ্যাকান্সি, তাও আবার অ্যাপ্রেন্টিসের ট্রেনিং। এখানটা দেখে নিতে পারেন। বিভিন্ন ডিভিশন আছে, যেমন নাগপুর ডিভিশনে, সেখানে আপনি ভ্যাকান্সির ডিটেলস দেখতে পাবেন। বিভিন্ন আপনার বিভিন্ন কোর্সে আপনি দেখতে পারবেন, যেমন ওয়েল্ডার, কার্পেন্টার এরকম দেখতে পারবেন। কম্পিউটার অপারেটর এরকম থাকবে, ইলেকট্রিশিয়ান, এটা জোন অনুযায়ী থাকবে। এরপর দিনের পাতে আমরা আরও ডিটেলস দেখে নেব। এয়ারপোর্ট অথরিটিতে 309 জুনিয়র এক্সিকিউটিভ। এখানে ক্যাটাগরি অনুসারে শূন্যপদ দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন। যেমন বলে দিচ্ছি, বিএসসি স্নাতক অন্যতম বিষয় হিসাবে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় স্নাতক কোর্সের যে কোনো একটি সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে অন্যতম বিষয় হিসাবে ইংরেজি পড়ে থাকতে হবে। ইংরেজি বলতে ও লিখতে জানতে হবে। বয়স হতে হবে 24/5/2025 অনুসারে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এরপর 3-এর পাতায় কিন্তু ডিটেলসটা পাবো। এমসে 199টি অধ্যাপক পদের রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় আমরা ডিটেলস দেখে নেব, কেমন। তারপর হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে 264 নার্সিং অফিসার, 733 জনকে নেবে লখনৌয়ের কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি। সাধারণ ক্যাটাগরির জন্য নির্দিষ্ট শূন্যপদ থাকবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। বয়স কিন্তু হতে হবে 1/1/2025 অনুসারে 18 থেকে 40-এর মধ্যে। সপ্তম বেতন কমিশনের লেভেল 6 অনুসারে কিন্তু পাবেন। প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে। 100 নম্বরের পরীক্ষা থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, নেগেটিভ মার্কিং আছে, সময়সীমা 2 ঘন্টা থাকবে। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে নিতে পারেন, কেমন। প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডে 80 KB সাইজের মধ্যে দিতে হবে। এই হলো। এরপর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র দিতে হবে। এরপর 3-এর পাতায় আরও ডিটেলস আছে, আমরা সেখানে দেখে নেব। তারপর বলছে হিমাচলে 487 চাকরি, যোগ্য প্রশিক্ষক এবং কাউন্সেলর, স্পেশাল এডুকেটর, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে 487 জনকে নিয়োগ করবে সিমলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এটি একটি আউটসোর্সড এবং প্রজেক্ট ভিত্তিক নিয়োগ করা হবে চুক্তিতে। হিমাচলের যে কোনো জেলায় কাজ করতে হবে। শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় আমরা আরও ডিটেলসটা দেখে নেব। স্টেট ব্যাংক হোম ফিনান্সে 145 জুনিয়র ম্যানেজার ও অফিসার পদের রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে শূন্যপদে শিক্ষাগত যোগ্যতা আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব। দিল্লি জল বোর্ডে 131 জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারেন। শুরুতে বেতন 54,162টি দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটটা। এরপর 2-এর পাতায় আরও ডিটেলস আছে, আমরা সেখানে গিয়ে দেখে নেব। তারপর চলে যাই পরবর্তী পেজে। যে ছোটো বিজ্ঞাপন আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে দেখতে পারেন যে হেলথ টেকনিশিয়ান এবং অপারেটর পদের রিক্রুটমেন্ট এখান থেকে টোটাল আছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 31/3/2025 অনুসারে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন। মোট বেতন এখানে আছে দেওয়া, এখান থেকে দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে অবজেক্টিভ ধরনের, মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে, কেমন। এই হলো সমস্ত ডিটেলস। এরপর চলে যায় পরবর্তী, এখান থেকে দেখে নেবেন। তারপর বলছে আইডিবিআই ব্যাংকে ম্যানেজার পদের রিক্রুটমেন্ট। এখান থেকে দেখে নিতে পারেন ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। বয়স কত হতে হবে 1/5/2024 অনুসারে 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরে ছাড় পাবেন। আর প্রাক্তন সমরকর্মীরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন। তারপর বলছে বেতনক্রম কত হবে, এখানটায় দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। এই যে ওয়েবসাইট আছে, 20 এপ্রিলের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। ফিস বাবদ লাগবে 1050 টাকা, কেমন। আর তপশিলীদের ক্ষেত্রে লাগবে 250 টাকা। এই হলো সমস্ত ডিটেলস। এরপর চলে যায় দিল্লি জল বোর্ডে 131 জুনিয়র, প্রথম পাতার পরে এখানে আরও ডিটেলস দিয়েছে। 15 এপ্রিলের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে, এই ঠিকানায় কিন্তু দরখাস্ত পৌঁছাতে হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে প্রথম পাতার পর হিমাচলে 487 চাকরি, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তারপর এখানটায় বেতনক্রম কী আছে, এখান থেকে দেখে নিতে পারেন। প্রাইমারি পদের বেলায় কত, স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে কত হলো। আর 28 এপ্রিলের মধ্যে এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে, কেমন। দরখাস্তের ফিস বাবদ 500 টাকা ডিমান্ড ড্রাফটে দিতে হবে।
এই হলো ডিটেলস। তারপর স্টেট ব্যাংক হোম ফিনান্সে 145 জন রিক্রুটমেন্ট প্রথম বাধার পর এখানে বলা হয়েছে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, 1/2/2025 অনুসারে কিন্তু হতে হবে। প্রার্থী বাছা হবে ইন্টারভিউর মাধ্যমে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখে নিন এখানটায় আরও কী কী আছে। এখানটায় ফটো সম্বন্ধে দেওয়া আছে, এখানে দেখে দেন দরখাস্তের ফিস বাবদ 1050 টাকা লাগবে, তপশিলীদের ক্ষেত্রে 1000 টাকা লাগবে। এই হলো ডিটেলস, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপর বলছে সরকারি প্রতিষ্ঠানে 264 নার্সিং অফিসার প্রথম পাতার পরে এখানে বলেছে ফিস বাবদ 2360 টাকা লাগবে, এখান থেকে দেখে নিতে পারেন। 7ই মের মধ্যে ফিস কিন্তু জমা দিতে হবে। অনলাইন দরখাস্ত করতে যথাযথভাবে ভরতে হবে। দরখাস্ত সাবমিটের শেষ তারিখ 14ই মে। এই হলো ডিটেলস। দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1007 প্রথম পাতার পরে এখানে ডিটেলস আরও দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে ভ্যাকেন্সি ডিটেলস আছে বিভিন্ন আপনার যেমন মতিবাগ ওয়ার্কশপ, বিভিন্ন জোন অনুযায়ী বিভিন্ন ওয়ার্কশপ অনুযায়ী এখানটা ভ্যাকেন্সি ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই হবে মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষার 5 নম্বরের ভিত্তিতে। বয়স কত হতে হবে 5/4/2025 অনুসারে 15 থেকে 24 বছর মধ্যে, তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মীরা 10 বছর ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। তারপর হচ্ছে স্টাইপেন্ড এখানটায় দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাইলে দেখে নিতে পারেন। কেমন? তার পরবর্তী পেজে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, আপনারা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। আপনারা পজ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আলোচিত হয়েছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে দেখে নিতে পারেন। তারপর চলে যাবো পরবর্তী পেজে। তারপর কি আছে, তারপরে এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা কোশ্চেন অ্যান্সার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। কেমন? তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন বা পজ করে দেখে নিতে পারেন। কেমন? তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে নোট ডাউন করতে চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে দেখে নিতে পারেন। এই পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন বা পজ করে দেখে নিতে পারেন। এই পেজে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের 129 স্টেনোগ্রাফার পদে রিক্রুটমেন্ট, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এখান থেকে পজ করে দেখে নেবেন। বয়স হবে 1/1/25 অনুসারে 18 থেকে 42 বছরের মধ্যে। 419 শূন্যপদ, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অবজেক্টিভ ধরনের। পরীক্ষা হবে 60 নম্বরের। এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই হলো ওয়েবসাইট। ফিস বাবদ 5ই মে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। 825 টাকা ফিস বাবদ লাগবে, মহিলাদের ক্ষেত্রে 625 টাকা। এই হলো আজকের। তার আগে বলে দিই এখানে একটা আছে কোনো অস্ত্র গবেষণাগারে 103 অ্যাপ্রেন্টিস, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা, এখান থেকে কিন্তু আপনারা পজ করে দেখে নিতে পারেন। কেমন? এই হলো আজকের আপনার কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।